দেখুন, যেসব সেলিব্রিটিরা এতদিন মমতাকে মা বলে ডাকতেন বা যে সমস্ত সেলিব্রিটিরা মনে করতেন মমতা তাদের মাতৃসম, সেই সমস্ত সেলিব্রিটি বা নায়ক নায়িকারা এখন কোথায় আছেন? তারা এখন কেন মায়ের খোঁজখবর নিচ্ছে না? মায়ের এখন খারাপ সময় যাচ্ছে, মায়ের এখন একটা ভালো সময় যাচ্ছে না, তাই কি তারাও মায়ের পাশ থেকে সরে গেল? যারা মনে করতেন মমতা তাদের মাতৃসম, সেই সমস্ত সন্তানরা আজকে কোথায় গেল সেটাই আমার প্রশ্ন। আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, এতদিন যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের স্বার্থের জন্য, তার নিজের প্রয়োজনে টালিগঞ্জের সে সমস্ত পরিচিত মুখ বা বলতে পারেন সেলিব্রিটি বা নায়ক নায়িকা যাই বলুন না কেন, তাদেরকে তিনি কাজে লাগিয়েছিলেন, ঠিক তেমনই সেই সমস্ত মুখগুলো তারাও মমতাকে কাজে লাগিয়ে বা মমতার পাশে থেকে তারাও তাদের নিজেদেরটা বুঝে নিয়েছে, তারা নিজেদের কেরিয়ারটাকে আরও ভালো করে মজবুত করে নিয়েছে। এখন যেহেতু সরকার আর নেই, এখন যেহেতু মায়ের খারাপ সময় যাচ্ছে, তাই তারাও মায়ের পাশ থেকে সরে গেছে। এখন আর দেখতে পাবেন না সে সমস্ত, এই যে তৃণমূল সরকারের যে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখন আর সে সমস্ত সেলিব্রিটিদের কি মমতার পাশে আশেপাশে আপনারা দেখতে পান? না, আপনারা দেখতে পাবেন না। হয়তো গুটি কয়েক দুই একজনকে দেখা দিতে পারে মাঝে মধ্যে, তাছাড়া আপনারা কিন্তু আর দেখতে পাবেন না। এমনকি আমি এটাও শুনতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়িতে তার কিছু সাংসদদেরকে তিনি ডেকে পাঠিয়েছেন, সেখানে নাকি বেশ কয়েকজন সাংসদ বা বেশ কয়েকজন সেলিব্রিটি মুখ তারা নাকি হাজিরা দেননি বা তারা নাকি আসেননি। কেন আসেননি সেটা আমি জানি না, তবে তারা আসেননি সেটা জানি। এখন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর সরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর তিনি মুখ্যমন্ত্রী নেই, সেই ক্ষেত্রে এখন কিন্তু সেলিব্রিটিদের আনাগোনা অনেক কমে আসবে। একেবারে দিন যত যাবে তত কিন্তু কমে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কিন্তু খুব একটা সেলিব্রিটিদের দেখা যাবে না। দেখুন, এখানে যেটা কাজ হয়েছে সেটা হচ্ছে উভয় দিক থেকেই একটা স্বার্থ কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার নিজের স্বার্থে ব্যবহার করেছে, তেমনই আর্টিস্ট যারা রয়েছে বা সেলিব্রিটি যারা রয়েছে তারাও ঠিক তাদের স্বার্থের জন্য কাজ করেছে। আর এখানে মা বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে স্বার্থ। স্বার্থ শেষ, তারাও ফুরিয়ে গেছে। পৃথিবীতে সব কিছু এখন স্বার্থের দ্বারা হয়। আপনি স্বার্থ ছাড়া পৃথিবীতে কোনো মানুষই চলে না। আর সেখানে সেলিব্রিটি, প্রভাবশালী মানুষজন তারাই বা কেন স্বার্থ ছাড়া আসবে বলুন তো? এখন তারা যেটা করবে, মায়ের পাশ থেকে আস্তে আস্তে সরে যাওয়ার চেষ্টা করবে। তারা মায়ের পাশ থেকে সরে গিয়ে এখন তারা অন্য কোনো দলে যাবে কি যাবে না সেটা তারাই বলতে পারবে। আশা করি অনেকে হয়তো বিজেপির ছত্রছায়ায় যাওয়ার চেষ্টা করবে, বিজেপিকে এখন তারা ভালো ভালো বলবে, তারা হয়তো আগামী দিনে বিজেপিতেও জয়েন করতে পারে। দেখুন, যেহেতু বাংলার রাজনীতি, সেখানে দলবদল ব্যাপারটা থাকবেই। সেখানে সবাই সবার স্বার্থ নিয়ে চলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেখানে যদি কোনো সেলিব্রিটি এবার দলবদল করে, তৃণমূলের কোনো সেলিব্রিটি যদি দলবদল করে বিজেপিতে যায়, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। দেখুন, সেলিব্রিটিরা বুঝে গেছে যে এই তৃণমূলে এখন আর হাওয়া দিয়ে লাভ নেই, কারণ এই তৃণমূলে গিয়ে আর কোনো লাভ হবে না, তাদের কেরিয়ারটা নতুন করে গড়তে পারবে না। ঠিক আছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন শাসন ছিল, টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার একটা দাপট ছিল, সেখানে এখন আর যেহেতু তার শাসন নেই, এখন সেখানে গিয়ে তাদের কেরিয়ারে একটা ক্ষতি হতে পারে। আর তৃণমূলের সাথে থাকলে বা মমতার পাশে থাকলে তাদের কেরিয়ারে একটা বড় সড়ো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পাশাপাশি এখন যেহেতু বিজেপি শাসিত রাজ্য সরকার চলছে বাংলায়, সেক্ষেত্রে তারা এখন চাইবে বিজেপির কাছাকাছি যেতে। টলিউড কিন্তু বরাবরই ক্ষমতার আশেপাশে থাকে, তারা কিন্তু ক্ষমতা ছাড়া বেশি দূরে থাকতে পারে না। যেখানেই ক্ষমতা সেখানে কিন্তু টলিউড, সেখানেই কিন্তু সেলিব্রিটি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনাদেরকে একটু ছোট করে বলে রাখি, 2011 থেকে 2026 মমতার আমলে দেব, নুসরত, মিমি, রচনা, সায়নী সবাই তৃণমূলের টিকিটে লড়েছেন, প্রচার করেছেন। সরকারি অনুষ্ঠান, ফিল্ম ফেস্টিভ্যাল, টেলি একাডেমি সবখানে দিদির আশীর্বাদ লাগতো। আর এখন যেহেতু সরকার বদলে গেছে, জানে দিদির কাছে আর গেলে সেরকম কিছু পাওয়া যাবে না, তাই তারা এখন যেই চিন্তা ভাবনা করছে, এখন তারা সবাই চাইবে নতুন সরকারের কাছে কাজ পেতে। সিনেমার গ্রান্ট, শুটিং পারমিশন, পুলিশি নিরাপত্তা এসবের জন্য সেলিব্রিটিরা নতুন মুখ্যমন্ত্রীর দিকে এবার ঝুঁকবে। দেখুন, আপনাদেরকে কিন্তু আমি আগেই বলেছি, টলিউড যেখানে ক্ষমতা রাখে সেখানে কিন্তু টলিউড থাকে, ক্ষমতা ছাড়া কিন্তু টলিউড থাকে না। দুই একজন এক্সাম্পল হিসেবে থাকতে পারে, 2-4 5 আপনারা বলতে পারেন যে অমুক তো টলিউডের সঙ্গে থাকে না বা অমুক তো অমুক দলের রাজনীতির সঙ্গে থাকে না, সেটা এক্সাম্পল হিসেবে 2-4 জনকে আপনারা বলতে পারবেন। তাছাড়া ম্যাক্সিমাম ব্যক্তিরা যেখানে ক্ষমতা পাবেন সেখানে তারা এবার দলে দলে ভিড় করবেন। যেখানে কলকাতা পুলিশের অফিসিয়াল হ্যান্ডেলও মমতা অভিষেককে আনফলো করে শুভেন্দু মোদী সাহুকে ফলো করা শুরু করেছে, পুলিশ যখন লাইন বদলায় সেলিব্রিটি তো বদলাবেই। দেখুন, আপনাদেরকে আমি আরও একটা কথা বলে রাখি, কেউ কিন্তু ডুবন্ত জাহাজে উঠতে চাইবে না, ওটা উচিতও নয়।
সবাই কিন্তু এখন যেদিকে ভিড় দেখবে, যেদিকে ক্ষমতা রয়েছে সেখানে কিন্তু যাবে। যে কথাটা আমি বারবার বলছি, জানে তারা এখন ভালো করে জানে মমতা বন্দ্যোপাধ্যায় যতই মা হোক তার কাছে এখন কোনো ক্ষমতা নেই। তার পাশে থাকলে তাদের রাজনৈতিক জীবন, এমনকি তাদের সিনেমা জীবন, তারা যে সমস্ত সিনেমা ফিল্ম আগামী দিনে তৈরি করবে সেই সমস্ত কাজ পাওয়া তাদের জন্য বেশ কষ্টকর হতে পারে। কারণ আমরা জানি এই বাংলায় যা কিছু হয় সব কিছুর মধ্যে রাজনীতি জড়িয়ে থাকে। আর সেখানে ফিল্মের দুনিয়া বা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা যে রাজনীতির বাইরে না সেটাও তো পরিষ্কার। তো সমস্ত সেলিব্রিটিরা যেহেতু তাদের কর্ম করে খেতে হবে, তাদের যেমন কাজ করতে হবে, তাদের সিনেমা শুটিং করতে হবে, সিরিয়ালে শুটিং করতে হবে, তাদের নিয়মিত কাজ বজায় রাখতে গেলে মমতার হাত কিন্তু তাদেরকে ছাড়তে হবে। তাদেরকে কিন্তু এখন দলে দলে বিজেপিকে প্রশংসা করতে হবে, বিজেপির প্রশংসা করে তাদের বিজেপির পাশে থাকতে হবে। তবে কিন্তু তারা কাজ করতে পারবে, তবে কিন্তু তারা শুটিং করতে পারবে, তাদের শুটিংয়ে কোনো রকম সমস্যা হবে না, সিনেমা রিলিজে কোনো রকম সমস্যা হবে না, এমনকি সিরিয়াল চালাতেও তাদের কোনো রকম সমস্যা হবে না। তারা কিন্তু হল পাবে খুব তাড়াতাড়ি, তারা কিন্তু তাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক ফুলে ফেঁপে উঠতে পারবে, তাদের কেরিয়ারে কোনো রকম সমস্যা হবে না। তার জন্য কিন্তু তারা দিদির হাত তারা ছাড়বে। এবং সবথেকে বড় কথা, তারা তাদের ইমেজ বাঁচাবার চেষ্টা করবে। কেউ চায় না পরাজিত প্রার্থীর কাছে, কেউ চায় না পরাজিত দলের কাছে থাকতে, কারণ তাদের ইমেজে একটা ধাক্কা লাগবে। যখন তারা তৃণমূলের সাথে যদি কেউ থাকার চেষ্টা করে তাহলে কিন্তু তারা কাজবাজ সেরকম একটা পাবে না, এমনকি বিজেপির কাছেও তারা খারাপ হয়ে যাবে। ভবিষ্যতে বিজেপি পন্থী যে সমস্ত ডিরেক্টর, প্রডিউসার বা ফিল্ম ইন্ডাস্ট্রির যে সমস্ত লোকজন রয়েছে, যারা ক্যামেরাম্যান হতে পারে বা টেকনিশিয়ান হতে পারে, যে সমস্ত মানুষজন বিজেপি পন্থী, যারা বিজেপিকে সমর্থন করে, তারা কিন্তু এই তৃণমূলপন্থী আর্টিস্ট যারা রয়েছে, তৃণমূলপন্থী যে সমস্ত সেলিব্রিটি যারা রয়েছে, তাদেরকে কিন্তু তারা কাজে নেবে না, তাদেরকে কিন্তু বঞ্চিত করে রাখবে। তাই তো সেলিব্রিটিরা কিন্তু এখন আর মমতাকে মা বলে ডাকলেও মমতার এই খারাপ সময় বা মমতার এই ভরাডুবির সময় তাদের কিন্তু খুব একটা দেখা যাবে না। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে যদি ডাকেও তাহলে কিন্তু তারা আসবে বলে আমার খুব একটা মনে হয় না। মাঝে মধ্যে হয়তো দুই একজনকে আপনারা দেখতে পাবেন, তাছাড়া কিন্তু রেগুলারলি আগে যেরকমভাবে মমতার আশেপাশে সবসময় সেলিব্রিটিরা ঘিরে থাকতো, সে 21শে জুলাইয়ের মঞ্চ হোক বা কোনো রাজনৈতিক মঞ্চ হোক বা কোনো নির্বাচনী প্রচার হোক বা অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, যা কিছু হোক না কেন, সে সরকারি প্রোগ্রাম হোক বা দলের প্রোগ্রাম হোক, সমস্ত সেলিব্রিটিরা কিন্তু মমতার আশেপাশে সবসময় ঘিরে থাকতো, তাকে কিন্তু আলোকিত করে রাখতো যে আমরা দিদির খুব ভক্ত। সবার মধ্যে একটা কম্পিটিশন হতো, কে কত বড় দিদির ভক্ত হতে পারে, কে কত বড় দিদির কাছে হতে পারে, সেই কম্পিটিশনে কিন্তু সবাই নাম লেখাতো। এখন যেহেতু দিদির ক্ষমতা নেই, স্বার্থ নেই, এখন তাদের স্বার্থ চরিতার্থ কমপ্লিট হবে না, তাই দিদির পাশ থেকে তারা সরে যাচ্ছে, তারা মায়ের পাশ থেকে সরে যাচ্ছে। মায়ের যতই খারাপ সময় যাক না কেন, তাদের নিজের জীবনের কেরিয়ারের কথা ভেবে কিন্তু তারা এবার সরে যাবে। দেখুন, টালিগঞ্জ ইন্ডাস্ট্রি যে সমস্ত নায়ক নায়িকারা রয়েছে বা যে সমস্ত সেলিব্রিটিরা রয়েছে, তারা যে সবাই যে ভালো মানুষ হবে, তারা সবাই যে সততার প্রতীক হবে, এমনটা তো ভাবার কোনো জায়গা নেই। পৃথিবীতে মানুষ মাত্রই বেঈমান, সে যেখানে ক্ষমতা, যেখানে স্বার্থ, সেখানে প্রতিটা মানুষ থাকে, সেখানে সেলিব্রিটিরা কেন তার বাইরে যাবে, সেটা তো হতে পারে না। আর টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি মানে তো সেখানে রাজনীতির একটা কি বলবো মানে আখড়া হয়ে উঠেছে, সেখানে রাজনীতির তুমুল একটা মানে রাজনীতি দ্বারা এখন কিন্তু টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু পরিচালিত হয়। সবাই কিন্তু তৃণমূলপন্থী, বিজেপিপন্থী, সিপিএমপন্থী, এরকম পন্থীর লোকজনই কিন্তু এখন বেশি, কেউ কিন্তু নিরপেক্ষ দল খুব কম। যেই জিত, যেই প্রসেনজিৎরা তো মাঝে মধ্যে দেখা যেত মমতার সাথে, সেটা ঠিক আছে। যেই জিত রাজনীতির কখনো আশেপাশে যেত না, যেই জিতকে রাজনীতির থেকে মানে আপনাদেরকে যদি একটু ভালো করে বলি, বাংলার সুপারস্টার জিত সবসময় তিনি রাজনীতি থেকে একটু দূরে দূরে থাকেন। মানে তিনি সিনেমা করবেন, হলে হলে দৌড়াবেন, সিনেমাকে ব্যবসা বাণিজ্য করবেন, মানে সিনেমা নিয়ে তিনি যেহেতু একজন প্রডিউসার, তিনি ব্যবসার খাতিরে তিনি অনুষ্ঠান করবে, সিনেমা করবে, সব ঠিক আছে। কিন্তু সেই সুপারস্টার জিত সব সময় টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার, তিনি কিন্তু সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় বা তার শাসক দলের থেকে সব সময় একটা দূরত্ব বজায় রাখতো। সেই জিতকেও কিন্তু এবার আমরা দেখতে পেয়েছিলাম যেদিন বিজেপি শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল, যেদিন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর শপথ পাঠ করেছিলেন, সেদিন কিন্তু আমরা জিতকে দেখেছিলাম। একেবারে অনেকেই অবাক হয়ে গেছিল, জিত কিভাবে এই শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে আসলো। জিতের মধ্যে কি এবার রাজনৈতিক কোনো কর্মকাণ্ড দেখা যাবে? জিত কি এবার রাজনীতিতে নাম লেখাতে চলেছে? জিত যেই মানুষটা সবসময় রাজনীতি থেকে অনেক দূরে দূরে থাকে, সেই মানুষটা কিন্তু এবার শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছিল। জিত কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছিল যে 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিল, তখনও কিন্তু তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন। তাই তার কাছে এই ব্যাপারটা নতুন নয়, তার কাছে ইনভাইট করেছিল সরকারের পক্ষ থেকে বা শুভেন্দু অধিকারীদের পক্ষ থেকে, হয়তো তার কাছে একটা ইনভাইট গিয়েছিল, তাই তিনি
শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছেন, তার মধ্যে কোনো রাজনৈতিক বাসনা নেই। তো এই গেল জিতের কথা। ভাইপো অভিষেকের উত্থান নিয়ে দলের পুরনো নেতাদের ক্ষোভ ছিল। সেলিব্রিটি এমপি বিধায়করা দলের টিকিটে জিতলেও কাজ করতে পারেননি, শুধু মিছিলে মুখ দেখাতে হতো। এখন দল ক্ষমতায় নেই, তাই দায়বদ্ধতাও তাদের মধ্যে নেই। দেখুন, এটা তো পরিষ্কার ব্যাপার, যে সমস্ত সেলিব্রিটি এমপি ছিল বা বিধায়ক ছিল, যারা সেলিব্রিটি মানুষজন যারা ছিল, তারা শুধুমাত্র দলে এসেছিল তাদের মুখটা দেখাতে, তারা এসেছিল তাদের সুবিধা নিতে। তারা তাদের রাজনৈতিক ক্যারিয়ারটাকে সেইভাবে উন্নতি করতে না পারলেও তারা তাদের সিনেমা যে ক্যারিয়ার সেটাকে তারা উন্নতি করার জন্য তারা কিন্তু দলে দলে ভিড় করেছিল। তারা শাসক দলের সঙ্গে ছিল, মুখ দেখাতো, তারা কাজ বাজের জন্য খুব একটা করতো বলে আমার মনে হয় না। তারা যে খুব বেশি মানুষের সাথে মিশতো, তারা যে খুব বেশি তাদের নির্বাচনী এলাকায় যেত, তারা যে খুব বেশি মানুষের কথা ভাবতো, আমার মনে হয় না। তারা এসেছিল তাদের শুধুমাত্র তাদের স্বার্থের জন্য। ভাই, তাদের এখন স্বার্থ ফুরিয়ে গেছে, তারা এখন পালিয়েছে। এখন বিজেপির মধ্যে বেশ কিছু সেলিব্রিটি রয়েছে, আগামী দিনে বিজেপির মধ্যে বেশ কিছু সেলিব্রিটি ভিড় করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি কোনো তৃণমূলের সেলিব্রিটিরাও যদি বিজেপিতে নাম লেখায়, তাহলে বিজেপির কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে, শুভেন্দু অধিকারীকে কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে, যে এরা কিন্তু সুবিধাবাদী মানুষজন, কিন্তু এখন বেশিরভাগ এরা কিন্তু সুবিধা ফুরিয়ে গেলে কিন্তু এরা পালাবে। তাই এদেরকে ব্যবহার করার সময় একটু সতর্কতা মেনে ব্যবহার করবেন। সেলিব্রিটি মুখদেরকে ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করবেন। দেখুন, আপনারা কখনোই সেলিব্রিটি মুখদের উপরে নির্ভর করে সরকার চালাবেন না, বা সেলিব্রিটি মুখদের উপরে নির্ভর করে কখনো দলকে ক্ষমতায় রাখার চেষ্টা করবেন না। আপনারা আপনাদের সংগঠনকে বৃদ্ধি করুন। সেলিব্রিটিরা তারা তাদের মতো করে থাকুক। কেউ যদি অযথা যে দলে আসতে চায়, তাকে কিন্তু অযথা দলে নেবেন না, তাহলে কিন্তু আপনারাই বিপদে পড়ে যাবেন। আপনারা অন্তত তৃণমূলকে দেখে শিখুন। যেই তৃণমূলের পাশে, যেই মমতার পাশে একটা সময় সেলিব্রিটিদের রমরমা ছিল, যেই তৃণমূলের পাশে সেলিব্রিটিদের একদম ব্যাপক পরিমাণে ভিড় ছিল, আজকে তারা সবাই, কেউ আজকে মায়ের পাশে দাঁড়াচ্ছে না, কেউ আজকে মা মমতার পাশে দাঁড়াচ্ছে না। তারা যখন ক্ষমতা ছিল তখন তারা বলতো মা, এখন তারা কি বলবে আমি আর জানি না। তারা দেখুন কেউ আর মমতার পাশে নেই, ক্ষমতা শেষ, তাদেরও চলাচল বা তাদেরও সেই মমতার পাশে থাকার সেই দিনগুলো শেষ হয়ে গেছে। এতে মমতার আগামী দিনের রাজনীতি কি হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় কাকে আগামী দিন পাবেন বা পাবেন না সেটা আমি জানি না, সেটা আপনারা আগামী দিন দেখতে পাবেন। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন।